কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রুহু যখন ফেরেশতা নিয়ে যায় তখন আকাশে কি ঘটে? কখনো কি ভেবে দেখেছেন সেই দৃশ্য কেমন? সেই ব্যক্তির রুহু সর্বপ্রথম কোন দুনিয়ায় গমন করে? কোথায় হয় তার প্রথম গন্তব্য? এই বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন দুনিয়ার পর্দা ধীরে ধীরে সরতে শুরু করে। তখন জান্নাত থেকে ফেরেশতারা নেমে আসে আর পরিবেশ হয়ে ওঠে অদ্ভুত, শান্ত ও গভীর। এরপর সামনে আসেন মালাকুল মউত। তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। তিনি কাউকে কিছুকেই ভয় পান না। তার আগমন অবধারিত, তার দায়িত্ব চূড়ান্ত। ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মাথার পাশে গিয়ে তিনি বসেন এবং বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। এই আহ্বানে থাকে মমতা, থাকে প্রস্তাবনের ঘোষণা, এবং এরপর রুহ তার শরীর ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠে। ঠিক যেভাবে বোতলের মুখ থেকে এক ফোঁটা পানির বিন্দু বেরিয়ে আসে, মসৃণ কমল বাধাহীন। রুহু চাইকে বেরিয়ে না আসতে, দুনিয়ার বন্ধন তাকে টানে, কিন্তু ফেরেশতাগণ তা হতে দেয় না। চোখের পলকে রুহুকে ধরে ফেলেন তারা, যাতে করে রুহু কোনোভাবে মাটিতে পতিত না হয় বা অন্যথা কিছু না হয়। অতঃপর সেই রুহুটি নিয়ে তারা জান্নাতের দিকে চলে যায় আর শুরু হয় এক সম্মানিত যাত্রা। যে কোনো মুমিন বান্দার রুহু নিয়ে যাওয়ার সময় ফেরেশতাগণ অবাক হন, কি সুন্দর এই আত্মা! তারা বলেন, এত সুন্দর, এত সুন্দর যেন সুবাসে ভরে যায় আসমান। তারা সেই রুহু নিয়ে যখন প্রথম জান্নাতে প্রবেশ করতে যাবে তখন বলবে, দরজাটি খোলা হোক, যেন এই মহিমান্বিত আগমনের ঘোষণা। এরপর দরজা খুলে যাবে এবং সেই রুহুকে স্বাগতম জানাবে সম্মান ও অভ্যন্তনার। সপ্তম জান্নাতে প্রবেশ করতে করতে আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার সমস্ত ইতিহাস জান্নাতের সর্বোচ্চ স্তরে লিখে ফেলো। আর আমল, তার সেজদা, তার ধৈর্য সবকিছু সংরক্ষিত হতে হবে মর্যাদার সাথে। এরপর তাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও। পৃথিবী থেকে তাকে পুনরুত্থান করব আমি। ঘোষিত হবে চূড়ান্ত প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি। এরপর সে আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করে। এর মধ্যে দেহটিকে কবরস্থায়িত করা হবে। নীরব মাটির নিচে শুরু হবে আরেক অধ্যায়। তারপর দুজন ফেরেশতা মুনকার নাকির আসবেন সেই মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করতে। তোমার রব কে, তোমার দিন কি, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে। একজন মুমিন ব্যক্তির সাথে এই প্রশ্ন উত্তর আদান প্রদানের সময়টি বেশ দারুণ হবে। তার জবান দৃঢ় হবে, উত্তর হবে স্পষ্ট, কবর হবে প্রশস্ত আলোকিত। তবে এখানে শেষ নয়। একজন অবিশ্বাসী বান্দা, যার ঈমান শক্ত ছিল না, তার মৃত্যু কিভাবে হবে, তার আত্মার সাথে কি করা হবে, সে ব্যাপারেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সেই বর্ণনা শুনলে হৃদয় কেঁপে উঠবে। মৃত্যু সুখের হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের রুহকে যখন মৃত্যুর পর জান্নাতে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে চেনা যাবে সবচেয়ে ঘৃণিত আত্মা হিসেবে। আর সেখান থেকে শুরু হবে অপমানের এক ভয়াবহ অধ্যায়। সেখানে থাকা পূর্বের রুহগুলো বলবে, এগুলো কেমন বেমানান আত্মা, এ কেমন বিচ্ছিরি জিনিস আনা হয়েছে, এ কেমন নোংরা জিনিস আনা হলো। তারা বলবে, যত বিচ্ছির নাম আছে সেগুলো দ্বারা তার সম্বোধন করবে সেই রুহগুলোকে, যেন আসমান ও তাদের উপস্থিতি মেনে নিতে রাজি নয়। তাদেরকে যখন প্রথম বেহেশতে নিয়ে যাওয়ার জন্য দরজা খুলতে বলা হবে তখন তা খুলবে না। প্রত্যাখ্যানের সেই মুহূর্ত হবে চূড়ান্ত লাঞ্ছনা। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা তাদের জন্য কখনোই খোলা হবে না। তারা ততদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না একটি উট একটি সুয়ের ছিদ্র প্রবেশ করতে পারবে, আর তা কখনোই সম্ভব নয়। অর্থাৎ তাদের প্রবেশ চিরতরে অসম্ভব হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, তার নাম জাহান্নামের সর্বনিম্ন স্তরের জন্য লিপিবদ্ধ করা হোক। সিজ্জিন তথা জাহান্নামের সর্বনিম্ন স্তরের তাদের জায়গা। তাদেরকে সেখানে নিক্ষিপ্ত করা হবে, তাদেরকে সেখানেই যেতে হবে। এটাই তাদের নির্ধারিত ঠিকানা। অবশেষে তাদের রুহকে পুনরায় পৃথিবীতে আনা হবে, তাদের দেহে স্থানান্তর করার জন্য, যেন হিসাবের পরবর্তী ধাপ শুরু হয়। এরপর কবরে তাদেরকে একই প্রশ্ন করা হবে। অদ্ভুত অবভয় ধারণ করবেন মুনকার ও নাকির। ভীতিকর রূপে তাদের উপস্থিত হবেন। তাদেরকে বসানো হবে এবং তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে? সে উত্তর দিতে পারবে না। তাদের মধ্যে কোনো এক ভয়ও থাকবে না, কারণ সত্যের অনুভূতি তারা হারিয়েছিল দুনিয়াতেই। অতঃপর আসবে তাদের জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, যার তুলনা শেষ নেই।
তারা কেমন করে উত্তর দিবে এই ব্যাপারে প্রশ্ন করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করে বলেন, কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরের জীবনের প্রথম ধাপ। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।